সংস্কার দিয়ে তো আর পেট ভরে না ভাই। পেট ভরার জন্য আপনাদের সবার দরকার ফ্যামিলি কার্ড। এই কথাটাই বললেন এই যে দেখেন আবিদ ভাই, একটু শোনেন। অন্তত সংস্কার দিয়ে তো পেট ভরবে না, আপনার জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তো উদ্যোগ নিতে হবে। সেই জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আরো অনেক উদ্যোগ নিচ্ছি। স্বয়ং জনাব তারেক রহমান আপনার এই আসনের প্রার্থী। ইনশাআল্লাহ আশা করি আপনাদের জীবনযাত্রার মান উন্নয়নে আমরা ভূমিকা রাখতে পারবো। দোয়া রাখবেন আমাদেরকে। যদিও বিষয়টা আবিদ ভাই খুব সুন্দর করে বোঝাইতে পারছে, আমি হয়তোবা ওইভাবে বোঝাতে পারতাম না। তিনি বললেন একজন চায়ের দোকানদার মহিলাকে গিয়ে যে, চাচি যদি আপনি ধানের শীষে ভোট দেন তাহলে আপনি একটি ফ্যামিলি কার্ড পাবেন। আর হ্যাঁ, সংস্কার যে করেন, সংস্কার দিয়ে তো আর পেট ভরে না। পেট ভরবে ফ্যামিলি কার্ড দিয়ে, কারণ ওইখান থেকে আপনি মাসে 2000 থেকে 2500 টাকা পাবেন, আরো বেশিও পাইতে পারেন যদি সেটা তারা দিতে চায় আর। এবং এইখানে বিএনপির আবিদ কিন্তু আরো সুন্দর করে বললেন যে বিএনপি কিন্তু চাইছিল সংস্কার করতে, এটা তো তাদেরই একটি উদ্যোগ। সো সংস্কার হবে পরে, তার আগে আপনারা ফ্যামিলি কার্ডের জন্য হইলেও বিএনপিকে ভোট দেন। হ্যাঁ, ফ্যামিলি কার্ডেরও দরকার আছে, সংস্কারেরও দরকার আছে। যেমন ফ্যামিলি কার্ড পাইলে একজন মানুষের ব্যক্তিগত পেট ভরে, আর সংস্কার হইলে পুরো দেশের মানুষের পেট ভরে, পুরো দেশের পেট ভরে। আপনারা বলেন না বাংলাদেশ, এই বাংলাদেশ সবুজ শ্যামল মাতৃভূমি। মাতৃভূমি মানে এটা আপনার মা, ঠিক না? বাংলাদেশ তো আমাদের মা। সো এই মায়ের পেটও তো ভরতে হবে, আর এই জন্য সংস্কার দরকার। ব্যক্তিগত পেট ভরে এই দেশের কোনোদিন পরিবর্তন করা যায় না। আপনি ব্যক্তিগত মানুষ হিসাবে পরিবর্তন হইতে পারেন, তবে দেশ পরিবর্তন হবে না। দেশ পরিবর্তন করার জন্য দেশের কাঠামো পরিবর্তন করতে হবে। এই যে যেই কাঠামো আওয়ামী লীগ 17 বছর বানিয়ে গিয়েছে, এই কাঠামো ভাঙতে হবে এবং নতুন কাঠামো আনতে হবে, যেখানে সংস্কার থাকবে। সংস্কার কেন? সংস্কার মানেই তো পরিবর্তন। এই পরিবর্তন যদি আগে না হয় তাহলে পেট ভরে তো লাভ নাই। যারা এই যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, এরা না খেয়ে রাস্তার মধ্যে ছিল, এরা পেট ভরার জন্য রাস্তায় যায় নাই। এরা চাইছিল এই দেশের পরিবর্তন, এই দেশটাকে সংস্কার করতে। এই জন্য খালি পেটে সকালবেলা না খেয়ে রাস্তার মধ্যে বেরোইছে এবং গুলি খেয়ে, ওই গুলি খেয়ে তাদের পেট ভরছে, তারপর দুনিয়া ত্যাগ করছে। তারা গুলি খাওয়ার জন্য রাস্তায় নামছিল সংস্কারের দাবিতে। তাই যেই সরকার আসুক, আমরা সবাই চাই আগে এই দেশ সংস্কার হতে হবে, এই দেশের কাঠামো পরিবর্তন করতে হবে, এই দেশের মানুষের মন মানসিকতা পরিবর্তন করতে হবে, তারপর পেটে ভাত দিতে হবে। ভাত খাইলেই শুধু বাঁচা যায় না। এই যে যারা 3 বেলা ভাত খায় রাস্তার মধ্যে গিয়ে ট্রাকের চাপায় নিহত হয়ে যায়, কই তারা তো ভাত খাইছে, বাঁচতে পারে নাই। সো ভাতই আপনাকে বাঁচিয়ে রাখতে পারে না। এই দেশ পরিবর্তন করতে হবে আগে। এখন তো ভাই কেউ জান্নাতের টিকিট দেয়, কেউ জাহান্নামের টিকিট দেয়, কেউ মনে করেন এই সংস্কারের টিকিট দেয়, কেউ আবার ওই যে ফ্যামিলি কার্ড দেয়। এক একজন এক একটা দেওয়া শুরু করছে। নির্বাচনের আগে মানুষকে কত কিছুই না দেখানো যায়। আমার কাছে মনে হয় যে যেই টিকিটই দেখাক, সব কিছুই মানুষকে লোভে ফালানো হচ্ছে, মানুষকে লোভ দেখানো হচ্ছে যে এইটা দিলে তুমি এইটা পাবা। এত লোভের দরকার নাই, নিয়ম একটাই থাকবে, যেই বসবে সেই উন্নতি করবে। কে কিভাবে উন্নতি করবে সেটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। তার একটি লিস্ট সাজাবে যে আমি এটা আগে উন্নয়ন করবো, আমি ওইটা আগে উন্নয়ন করবো, তবে সবকিছু উন্নয়ন করতে হবে। জনগণের টাকা দিয়ে তো করতেছেন, তাহলে করতে আপত্তি কোথায়? জনগণের টাকা যেই সরকার হয় সেই তো মাইরা খায়। এই যে গরিব দুঃখী অসহায় মানুষ বা সুবিধা বঞ্চিত মানুষ, যারা সুবিধা পায় নাই, যার কারণে রেল লাইনে রাস্তাঘাটে এখন জীবনযাপন করছে, এরা সুবিধা কেন পায় নাই? নেতারা তাদেরকে এই অসুবিধায় ফেলে রাখছে নিজেদের সুবিধার জন্য। আজকে একজন নেতা আসবে আপনার কাছে ভোট চাইবে, সে যে দলেরই হোক, ভোট চাওয়ার সময় অসংখ্য আপনাকে অপশন দেখাবে যে আপনি এখানে ভোট দিলে এটা পাবেন, ওইটা পাবেন, কত কিছু পাবেন। নির্বাচনের পর তো আপনি যে এই পাওয়ার আশা দেখাইছে তাকেই পাবেন না। একটা প্রবলেমে পড়বেন, তার কাছে যাবেন, তার কাছে যেতে পারবেন না। নির্বাচনের আগে অসংখ্য নেতাকর্মী আছে যাদের কাছে এখনো সাধারণ জনগণ যাইতে পারে না, ভিড়তে পারে না। তারা এত পরিমাণ গার্ড নিয়ে থাকে, তাদের দলীয় মানুষের মাঝখানে তিনি বসে থাকে, সাধারণ জনগণ তার কাছে যাইতে পারে না। তাহলে ভোট দিলে কিভাবে সাধারণ জনগণের আশ্বাসের জায়গা তিনি অর্জন করতে পারবে? ভোটের পরে তো সাধারণ জনগণ যাইতে পারবেই না, নির্বাচনের আগেও পারে না। সব দলীয় লোক, তার মানে বুঝাই যাচ্ছে যে দলীয় লোকেরাই তার কাছ থেকে সুযোগ সুবিধা পাবে, সাধারণ জনগণ পাবে না। যদি সাধারণ জনগণ পাইতো তাহলে সাধারণ জনগণ তার কাছে যাইতেও পারতো, সেটা পারে নাই। সো এই যে মানুষকে বলা হচ্ছে যে সংস্কারে পেট ভরে না, পেট ভরার জন্য ফ্যামিলি কার্ড দরকার, মানে টাকা দরকার। সবকিছু টাকা দিয়ে ভরা যায় না। টাকা দিয়ে কখনো মানুষের ব্যক্তিত্ব কেনা যায় না, টাকা দিয়ে কখনো স্বাধীনতা কেনা যায় না। টাকার লোভ সবাইকে দেখায়ও লাভ নাই। যারা বোঝে না তাদেরকে সবকিছু দেখানো যায়, বোঝানো যায়। বিএনপির এবার প্রত্যেকটি উদ্যোগ যেমন সুন্দর, তেমন জামায়াতের উদ্যোগগুলো কিন্তু সুন্দর। দুজনেই দেশের মানুষ, দেশের জন্য চিন্তা করছে। তাই এবারের নির্বাচনটা হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে। জনগণ আসলে কাকে ভোট দিবে এই ডিসিশন এখন জনগণের।
যাকেই ভোট দেন বুঝে শুনে ভোট দিবেন। কে আসলে দেশ পরিবর্তন করতে চায়? আপনার জীবন তো প্রায় শেষ, যারা চাচি খালা আছেন তাদের জীবন তো মোটামুটি শেষ, জ্বালাময় জীবন গেছে। আপনার পরবর্তী প্রজন্ম যেন এরকম কোন স্বৈরাচারের হাতে না পড়ে, সেই জন্যে বুঝে শুনে ভোটটা দিবেন।